আশ্রয় সমবায় সমিতির সম্মানিত সদস্য জনাব মানিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি আজকে এই সংগঠনের জমি কেনার পরে আজকেই প্রথম আসলেন, তো আপনি এই জমি দেখলেন, আমাদের এটা হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট। এখন আপনার মনের অবস্থা কী? আসলে আমি এতদিন পর্যন্ত এই প্রথম আসছি, তো এতদিন পর্যন্ত আমি আসিনি। আসার পরে আজকে যে অনুভূতিটা হলো, জি জি, এই জমি দেখার পরে আমার যেটা সবচাইতে আমার আনন্দিত বিষয় যেটা হচ্ছে যে আমরা এই সদস্যর মাধ্যম দিয়ে আমরা যে একটা নয় কয়েকটা প্রজেক্ট আমরা ক্রয় করছি, কিন্তু প্রতিটা প্রজেক্টটা আমি যখন দেখার পরে আমার ভিতরে যে একটা অনুভূতি এলো, সেই অনুভূতিটা এরকম যে আমরা অদূর ভবিষ্যতে যে আমাদের একটা ইকবালের মাধ্যমে যে আমাদের অগ্রগতিটা প্লাস আমাদের অদূর ভবিষ্যৎ যখন আমরা এক সময় আমরা এই জমি কিন্তু ক্রয় করার ক্ষমতা থাকবে না, কিন্তু এখন যেটা আমরা ক্রয় করছি এই জমিগুলো একসময় আমরা ক্রয় করতে না পারলেও যতটুকু আল্লাহর রহমতে ইকবালের মাধ্যমে আমরা আগাইছি, আশা করি অদূর ভবিষ্যৎ আমাদের জন্য উজ্জ্বল একটা নক্ষত্র হয়ে থাকবে। এবং এই জমিগুলো এমন এক পর্যায়ে আসবে যে সময় এই জমিগুলো এখনই যে আশপাশে দেখেন, এই আশপাশে বড় ধরনের একটা একিএস গ্রুপ, এই জায়গাগুলো সব একিএস গ্রুপের জায়গা। তারা ফ্যাক্টরির জন্য এই জায়গাটা তারা করছে, আমরা তাদের পাশেই জমিটা আমাদের। এই জমি এক সময় এমন এক সময় আসবে যে এই জমি দিয়ে আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করতে পারবো। আমরা এই আশ্রয় সমবায় সমিতির মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ করতে পারবো। আমি চাইবো যে আপনারা সবাই সমস্ত সদস্যবৃন্দ আসবেন এবং এই জমির বিষয় নিয়ে আপনারা মত পোষণ করবেন এবং আগ্রহের সঙ্গে এটাকে আরও কিছু জমি আমরা কানেকশন করতে পারি, এই জন্য সবার আগ্রহ আমি কামনা করি। এবং আমরা একত্রিত হয়ে আরও কিছু জমি কেনার চিন্তাভাবনা আছে এবং অলরেডি একটা জমি আমাদের বায়না হয়েছে। এই জমিটার কিছু শেয়ার আমাদের এখনও বকেয়া আছে। আশা করি আমাদের সঙ্গে এই যারা আমাদের লাইভ দেখছেন, যদি কেউ এই শেয়ারে আগ্রহী হন, তাহলে আমাদের ইকবাল ভাই আছে, আশ্রয় সমবায় সমিতির একজন দক্ষ মানে কী জানি বলে প্রস্তুতকারক, তার মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই জমি সংগ্রহ করতে পারবেন। যদি কারোর আগ্রহ থাকে অবশ্যই আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন, করে আমাদের সঙ্গে একত্রিত হয়ে একসঙ্গে কাজ করতে পারি, সেই কাজ করার সুযোগটা করে দিবেন। তো ভাইয়া, আসলে বিষয় ঢাকার শহরে আমরা সংগঠনের বয়স তো খুব একটা বেশি দিন না, খুব অল্প সময় বলা যায়। এত অল্প সময়ে আমরা বেশ আমাদের যে এরিয়াটা আপনি তো দেখেন নাই, আমাদের এই যে এখানে যে ফসলটা দেখা যাচ্ছে আপনার, এটাকে হচ্ছে বলে ওলকপি বলে, এই পুরো এরিয়াটাই আমাদের এটা দ্বিতীয় প্রজেক্ট। তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে মানে আগাচ্ছি, যদি আমাদের সংগঠনে আরও নতুন কিছু সদস্য আহরণ করা সম্ভব হয়, তো আমরা মনে হয় আরও দ্রুত যেভাবে আগাচ্ছে এই রানটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আসলে বিষয়টা হচ্ছে যে আমরা অলরেডি অনেক সদস্য আছে এখানে, আল্লাহর মতো যারা আমরা একত্রিত হয়েছি, আমাদের সবার মন মানসিকতা, আমরা তো আসলে মাসিক বা মাঝে মাঝে আমরা এই বিষয় নিয়ে যখন আমরা সদস্যবৃন্দ আলোচনা করি, আলোচনার মাধ্যমে যে বিষয়টা আমাদের সামনে আসে যে আসলে মানুষের এখন এমন একটা পরিস্থিতি দাঁড়ায় গেছে যে পরিস্থিতি এককভাবে কিছু করা সম্ভব না। আমরা সংগঠনের মাধ্যমে যত দ্রুত আগাইছি, আমরা যদি আরও কিছু সদস্য সংখ্যা, ভালো কোনো সদস্য সংখ্যা পাই, যদি সদস্য সংখ্যা আমাদের সঙ্গে অ্যাড হয়, আমরা দ্রুত আরও কিছু জমি সংগ্রহ করতে পারবো। এবং এই জমি সংগ্রহ করলে আমাদের উপকারিতা কী হবে, যে আমাদের যেমন আমার পার্শ্ববর্তী একটা কোম্পানি সে অনেক জমি অনেক এরিয়াটা সেই করছে, আমরা যদি এরকম কিছু একটা করতে পারি, তাহলে আল্লাহর মধ্যে আমরাও একসময় এখানে একটা হাউজিং সিস্টেম করতে পারবো, প্লাস নিজেরা কিছু ফ্ল্যাট করে বা করে আমরা এগুলো পরবর্তীতে আমাদের লাভজনক একটা প্রতিষ্ঠানে দাঁড়াবে, এই আশা করি আমি। ধন্যবাদ মানিক ভাই আপনি যে আসছেন এবং আপনার এই মূল্যবান যে বক্তব্য আপনি প্রদান করলেন, এজন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।